থাকে না। ফজরের নামাজে যেই দিন ওই সময় ওই পরিমাণ মুসল্লি হওয়া শুরু করবে। জুমার নামাজে যেমন নামাজের আগে মসজিদ ভরে যায়, জুমার নামাজে যেমন মসজিদ ভরে বাইরে মুসল্লি হয়, যেই দিন ফজরের নামাজের কাতার এই ধরনের মুসল্লি হওয়া শুরু করবে, মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না। মাসাজিদুহুম আমিরা, আজকে আমাদের মসজিদ উঁচু উঁচু আছে। ফজরের সময় আপনার এলাকার মসজিদের খবর নিয়েন যে শীতকালে কয়জন আসে। ওয়াদা করেন এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা ইনশাআল্লাহ। আল্লাহর সাক্ষী রেখে বলেন পড়বেন তো ইনশাআল্লাহ। মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আর এই শীতের রাতে আপনি অজু করে ফজরের নামাজে মসজিদে আসবেন, লাভ আছে না নাই? একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন। কিয়ামতের দিন, মনোযোগ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? বলেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন, আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মাহ তুই চিন্তা করিস না, তুই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চিন্তা করিস না, তোর ঈমানের হেফাজত করিস, তোর আমলের হেফাজত করিস, তোর আকীদার হেফাজত করিস। আনা ফরাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকবো। আর সুবহানাল্লাহ আসতে বলেন। হাউজে কাউসার জান্নাতের একটা স্পেশাল নদী, স্পেশাল একটা ঝর্ণা। সরওয়ার দু আলম বলেন ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যদি আসমানের তারকা গুণা শুরু করে, সারা দুনিয়ার সব মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে আল্লাহ তাআলা যেই পরিমাণ তারকা রেখেছেন, আল্লাহ আসমানের তারকা সমপরিমাণ পাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ারে দু আলম তার উম্মাহকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। আল্লাহ নবী যখন বলেন আনা ফরাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোমার অপেক্ষা করতে থাকবো তোমাদেরকে পানি খাওয়ানোর জন্য। এক গ্রাম্য সাহাবী, সহতরল সাহাবী, উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি সবাইকে পানি খাওয়াবেন, খুব ভালো কথা। আপনি না হয় কিয়ামতের দিন আবু বকরকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি না হয় ওমরকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি না হয় উসমানকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি না হয় আলীকে চিনবেন, তাকে আপনি দেখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আপনি না হয় সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে চিনবেন, তাদেরকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবা একরাম না হয় হাসরের মাঠে আপনাকে চিনবে, তারা আপনাকে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে তো শুধু আপনার উম্মাহ উঠবে না, হাসরের মাঠে কোটি কোটি মানুষ উঠবে। সব নবী তার উম্মাহকে নিয়ে উঠবেন। ওই হাজার কোটি মানুষের ভিতর আপনার এক উম্মাহ 1400 বছর পরে আশুলিয়া এসেছিল, আপনার এক উম্মাহ 14 বছর পরে জিরাবতে এসেছিল, আপনার উম্মাহ 1400 বছর পরে বাংলাদেশে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে মহব্বত করত। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনার দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনার ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য নিজের রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে তো আপনার সেই এতিম উম্মত উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আপনিও তাকে দুনিয়াতে দেখেন নাই, তার চর্মচক্ষু দুনিয়াতে আপনাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো আপনি হাউজে কাউসারে তাদের অপেক্ষা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাকে দেখেন নাই, সেও আপনাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন হাজার কোটি মানুষের ভিতর আপনার ওই জিরাবুর ছোট্ট মুহাম্মদকে, জিরাবুর ছোট্ট আহমদকে, জিরাবুর ছোট্ট সুলাইমানকে, জিরাবুর ছোট্ট আব্দুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে চিনবেন যে এটা আপনার উম্মত? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুম বাইনা দুহমিন ওয়া বুহমিন। আল্লাহ নবী বলেন, বলো আমাকে, আমার উম্মাহকে আমি কেমনে চিনবো জানো? আমার উম্মাহ, আমার নবী বলেন, শুনো শুনো, আমাকে তোমরা বলো, আর আইতা, আমাকে তোমরা বলো, লাউ আন্না রাজুলান, মনে করেন আশুলিয়ার এক ব্যক্তির, মনে করেন জিরাবুর এক ব্যক্তির 1 লক্ষ ঘোড়া আছে, গুররুন, কালো, মুহাজ্জাল অথবা সাদা। এই মনে করেন জিরাবুর এক ব্যক্তির 1 লক্ষ ঘোড়া আছে, এই 1 লক্ষ ঘোড়া হলো সাদা। জিরাবুর এক ব্যক্তির 1 লক্ষ ঘোড়া আছে, এই 1 লক্ষ ঘোড়া হলো কালো। এই 1 লক্ষ ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চান কপালে, ওই 1 লক্ষ সাদা ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চান কপালে, এই 1 লক্ষ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চান কপালে। 1 লক্ষ ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চান কপালে। বলেন, 1 লক্ষ ঘোড়ার ভিতর একটা ঘোড়ার যদি কপাল সাদা হয়, একটা ঘোড়ার যদি পা সাদা হয়, ওই ঘোড়া বের করতে মালিকের কোনো কষ্ট হবে? বড় আসতে বললেন।
এক মাঠে 1 লক্ষ ঘোড়া বাঁধা আছে, 1 লক্ষ ঘোড়ার ভিতরে একটা ঘোড়া যদি পা সাদা হয় আর কপাল সাদা হয়, চানকপালি ঘোড়া, তাহলে এই চানকপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে? সরওয়ারে দু আলম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওয়াদু। বুখারী শরীফের হাদিস, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওয়াদু فمن استطاع أن يطيل غرته فليفعل إن أمتي يعرضون يوم القيامة غرا محجلين من أثر الوضوء فمن استطاع أن يطيل غرته فليفعل। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে আমার জিরাবুর 1400 বছর পরে যে উম্মাহ, সেও তো ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে, শীতের রাতে প্রচন্ড কষ্ট করে ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে, উঠে ঠান্ডা পানি দিয়ে হাত ধৌত করেছে, পা ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, হাত ধৌত করেছে ঠান্ডা পানি দিয়ে, পা ধৌত করেছে ঠান্ডা পানি দিয়ে, চেহারা ধৌত করেছে ঠান্ডা পানি দিয়ে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সে ওযু করতে হাত ধৌত করেছে, পা ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, কিয়ামতের দিন আমার ওই উম্মতের হাত, পা, চেহারা সূর্যের মতো, তারকার মতো নূরে জ্বলজ্বল করতে থাকবে। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওয়াদু। আমার উম্মার হাত, আমার উম্মার পা, আমার উম্মার চেহারা কিয়ামতের দিন নূরে জ্বলজ্বল করতে থাকবে। সরওয়ারে দু আলম দেখবেন, ওই হাসরের মাঠের দূরে এক ব্যক্তি দেখা যায়, চেহারা থেকে সূর্যের মতো আলো বের হয়, হাত থেকে সূর্যের মতো আলো বের হয়, পা থেকে সূর্যের মতো আলো বের হয়। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন, এটা তো মুসার উম্মাহ হতে পারে না, এটা তো ঈসার উম্মাহ হতে পারে না, এটা তো সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা তো দাউদের উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন, এটা তো তার উম্মাহ। ফেরেশতার মাধ্যমে তাকে না সরওয়ারে দু আলম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। এবার বলেন, আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? শুধু নবী হাউজে কাউসারের পানি পান করাবেন, ব্যাপারটা এমন না। আয় হায়, আজকে আপনি কারে নেতা মানেন যুবক? আপনি যারা নেতা মানেন, আপনারে বিপদে ফেলাইয়া হেলিকপ্টারে ভাগে, ঠিক কিনা? আর আমার নবী কত বড় নেতা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমার নবী কত ভালোবাসতেন আমাদের, সুবহানাল্লাহ বলেন না একটু জোরে। আল্লাহ নবী আমাদেরকে কত মহব্বত করতেন, শুধু এতটুকু বুঝেন, তিনি ইন্তেকাল করার আগে আমাদেরকে বলে যাচ্ছেন, একদম আল্লাহর নামে কসম করে বলে যাচ্ছেন, আমার উম্মত শোন, তুই দুনিয়াতে তোর ইমানের হেফাজত করিস। নবী বলে যাচ্ছেন, ইমানের হেফাজত করলে কি হবে? আল্লাহ নবী বলেন, আমার যে উম্মাহ পাহাড় পরিমাণ ইমান নিয়ে কবরে আসতে পারে নাই, আমার যে উম্মাহ সমুদ্র পরিমাণ ইমান নিয়ে কবরে আসতে পারে নাই, আমার যে উম্মাহ বালু পরিমাণ, কঙ্কর পরিমাণ ইমান নিয়ে কবরে আসতে পারে নাই, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে ইতিম উম্মত সরষের দানা পরিমাণ, বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। এই স্লোগান দিতে পারবেন তো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। রাস্তে জয় বাংলা তো কইছেন, মিয়া ধামরাই থেকে শোনা গেছে, এক কাপ লাল চা খেয়ে আর 100 টাকা পেয়ে। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আরে দুই হাত তুলে বলেন না, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা। আল্লাহ সবাইকে কবুল করুন। আমার নবী বলেছেন, চিন্তা করিস না, যে যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। তাহলে এবার বলেন, যেই জিনিসটা সামান্য থাকলে আপনি জান্নাতে যেতে পারতেছেন, এটার চেয়ে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? সবচেয়ে দামি জিনিসের নাম, হ্যাঁ বলেন না, সবচেয়ে দামি জিনিসের নাম। কথা যাচ্ছে আরেকদিকে, যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, এই উম্মার হালাত এমন হবে, বিশাল বিশাল মসজিদ থাকবে, হেদায়েত থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ ছিল খেজুর পাতা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ ছিল খেজুর পাতার, এমন মসজিদ ছিল, সাহাবী বলেন বৃষ্টি হয়েছে,
পানি পড়েছে, কাদা জমে গিয়েছে। আল্লাহ নবী কাদার ভিতর সিজদা করেছেন। হাত্তা রাআইতু আসারাত তিনি ফি ওয়াজহি, সাহাবী বলেন আমি দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। নবী কি সুন্দর ছিলেন, আমার নবীর চেহারা মুবারকটা কি সুন্দর ছিল। হযরত আবু সাঈদ খুদরি বলেন, হযরত আবু হুরায়রা বলেন, ফারাশতু লাইলাতান মুকমিরা মা রাসূলিল্লাহ। এখন যেমন আকাশে পূর্ণিমার চাঁদ, আজকে যেমন আকাশে বড় চাঁদ, এরকম পূর্ণিমার রাতে, সাহাবী বলেন এরকম এক পূর্ণিমার রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার রাস্তায় হাঁটছিলাম। ফারাআইতু মাররাতান ইলাল কমর, সাহাবী বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। ওই সাহাবী বলেন যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ করে বলছি আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। সেই পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর নবীর চেহারায়। সাহাবী বলেন মসজিদ এতটা সুন্দর, মানে মসজিদ এতটা ছিল, পাকা তো করার সামর্থ্য নাই। মসজিদ ছিল খেজুর পাতা, বৃষ্টি হয়েছে, পানি জমে গিয়েছে, আল্লাহ নবী মাটিতে সিজদা করেছেন, আমার নবীর চেহারা মোবারকে মাটি লেগে আছে। আল্লাহ নবীর যুগে মসজিদ ছিল খেজুর পাতা, কিন্তু সেই মসজিদ থেকে নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই মসজিদকে নবী মাদ্রাসা বানিয়েছেন, সেই মসজিদকে নবী বিচারালয় বানিয়েছেন, সেই মসজিদকে রোমানরা ভয় পেত, কিসরা ভয় পেত, কায়সার ভয় পেত। আজকে আমাদের সমাজের জায়গায় 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 সব জায়গায় মসজিদ আছে, কিন্তু মসজিদে হেদায়েত নাই। বলেন মসজিদে, আরে মসজিদে হেদায়েত, রাত্রে তো সাহস করে মসজিদ খোলা রাখারই সাহস করে না, কারণ মসজিদের ফ্যান চুরি হয়, এসি চুরি হয়, মাইক চুরি হয়। এক জায়গায় শুনলাম মসজিদে পড়ার জন্য কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ চুরি নিয়ে বিক্রি করে দিচ্ছে। তাহলে বলেন এই দেশে আপনি কেমনে পরিবর্তন করবেন? এক নম্বর মাসাজিদুহুম আমিরা, মসজিদ হবে উঁচা উঁচা, ওহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ হবে হেদায়েত শূন্য। মিলছে কি মিলছে না? বলেন আমাদের দেশের সাথে মিলছে কি মিলছে না? এবার আরেকটা প্রসঙ্গ বলি। নবী বলেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মাজারে উরুস করার জন্য হাজার হাজার মুসলমান পাবেন, মিনি ফুটবল খেলা দেখার জন্য হাজার হাজার মুসলমান পাবেন, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করার জন্য হাজার হাজার মুসলমান পাবেন, আপার নামে স্লোগান দেওয়ার জন্য হাজার হাজার মুসলমান পাবেন। কিন্তু যত মুসলমান থাকবে এদের ইসলামটা শুধু থাকবে নাম পর্যন্ত। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, তাদের নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আব্দুস সামাদ, তার নাম হবে আহমদ, তার নাম হবে মোহাম্মদ, তার নাম হবে উবায়দুল কাদের, তার নাম হবে হারুন। কি সুন্দর সুন্দর নাম, সুন্দর নাম কি সুন্দর নাম না? নাম হবে সুন্দর সুন্দর, কিন্তু লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের কিচ্ছু তাদের ভিতর থাকবে না। পরিবারে ইসলাম থাকবে না, ব্যবসায় ইসলাম থাকবে না, সমাজে ইসলাম থাকবে না, রাষ্ট্রে ইসলাম থাকবে না, সংসদে ইসলাম থাকবে না, বিচার ব্যবস্থায় ইসলাম থাকবে না, সংবিধানে ইসলাম থাকবে না। ইসলাম থাকবে শুধু নামে। লাম ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, তাদের কাছে ইসলামটা শুধু থাকবে নামে। ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু, শুনেন মানুষের ঘরে ঘরে কোরআন থাকবে, কিন্তু কোরআনের সমাজ থাকবে না, কোরআনের আলো থাকবে না, কোরআনের বিচার থাকবে না, কোরআনের সংসদ থাকবে না, কোরআনের সংবিধান থাকবে না, কিন্তু কোরআন গড়ে থাকবে। আচ্ছা বলেন এখন দিন না রাত? আর আসতে বলেন, আপনারা বিরক্ত হয়ে গেছেন? আমার তো ছুট্টু নাই, আমি সামান্য সময়, আর 10টা মিনিট ধৈর্য ধরতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা ভালো করে বুঝেন, এখন দিন না রাত? বলেন এখন দিন না রাত? এখন রাতের অন্ধকার, আপনি প্রোগ্রাম শেষ করে বাড়িতে যাচ্ছেন, রাস্তায় সাপ থাকতে পারে, রাস্তায় বিচ্ছু থাকতে পারে, রাস্তায় গর্ত থাকতে পারে, রাস্তায় কারেন্টের খাম্বার সাথে ধাক্কা খেতে পারেন, রাস্তায় রড থাকতে পারে, রড ঢুকতে পারে, রাস্তায় আপনি গর্ততে পড়ে যেতে পারেন, পাশে পুলে পড়ে যেতে পারেন, পাশের খালে পড়ে যেতে পারেন, পাশের নালায় পড়ে যেতে পারেন। তাহলে রাতের অন্ধকার দূর করার জন্য আপনি কি করেন? রাতের অন্ধকার দূর করার জন্য কিচ্ছু লাগে না, আপনি সামান্য মোবাইলের টর্চ লাইট যদি বের করেন, সামান্য মোবাইলের টর্চ লাইট জ্বালালে রাতের অন্ধকার দূর হয়ে যায়। সামান্য মোবাইলের টর্চ লাইট জ্বালালে আপনার রাতের অন্ধকার দূর হয়ে যায়। আপনি সাপ থেকে বাঁচতে পারেন, আপনি বিচ্ছু থেকে বাঁচতে পারেন। আপনি বুঝলেন দুনিয়াতে
চলতে হলে আলোর প্রয়োজন হয়, রাতের অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন হয়, বিদ্যুতের প্রয়োজন হয়, জেনারেটরের প্রয়োজন হয়, সূর্য বিদ্যুতের প্রয়োজন হয়, মোবাইলের প্রয়োজন হয়, মোবাইলের আলোর প্রয়োজন হয়। ও মুসলমান, দুনিয়াতে তো আপনি পথ চলবেন জান্নাতের দিকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। সরওয়ার দু আলম বলবেন, দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে পথ চলতে চাইবেন, শয়তান আপনার সামনে অন্ধকার করে রাখবে, শয়তান আপনার পিছন অন্ধকার করে রাখবে, শয়তান আপনার ডান অন্ধকার করে রাখবে, শয়তান আপনার বাম অন্ধকার করে রাখবে, আপনার ডান থেকে, আপনার বাম থেকে, আপনার সামন থেকে, আপনার পিছন থেকে। ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম, শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে। শয়তান আপনার ডানে একটা পথ তৈরি করবে, শয়তান আপনার বামে একটা পথ তৈরি করবে, শয়তান আপনার সামনে একটা পথ তৈরি করবে, শয়তান আপনার পিছনে একটা পথ তৈরি করবে, সামনে পিছনে ডানে বামে সব জায়গা থেকে। ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম, শয়তান মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার শয়তান মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি মোবাইল চালিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার সৌর বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর, এই কোরআন হলো বাতি, এই কোরআন হলো আলো। এই কোরআনের বাতি জ্বালিয়ে যারা পথ চলবে, এই কোরআন দিয়ে যারা সমাজ সাজাবে, এই কোরআনের আলো যারা পথ চলবে, এই কোরআনের আলো যারা আলোকিত হবে, কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন হলো বাতি। না না না, আল কোরআনের আলো ঘরে ঘরে বহুত জ্বালছেন, এবার আল কোরআনের আলো সংসদে জ্বালো। সংসদে না জ্বাললে বোতল খাওয়া বন্ধ করতে পারবেন না, সংসদে না জ্বাললে চুরি বন্ধ করতে পারবেন না, সংসদে না জ্বাললে টাকা পাচার বন্ধ করতে পারবেন না। এবার বলেন, বাংলাদেশের সংসদে আল কোরআনের আলো জ্বালতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এবার এই জন্য স্লোগান দেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো। বলেন। শুনেন শুনেন শুনেন, সংসদে আল কোরআনের আইন জারি না করলে আপনার দেশের কি অবস্থা হবে? এমন এমন দরবেশ তৈরি হবে, বাংলাদেশের এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলছে। উনি আমাদেরকে সহি হাদিস শিখাতো। কি শিখাতো? সহি হাদিস। এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলেছে, আরেক দরবেশ ইসলামী ব্যাংক খেয়ে ফেলেছে। চুরি বন্ধ করতে চান, রাহাজানি বন্ধ করতে চান, খুন বন্ধ করতে চান, গুম বন্ধ করতে চান, সন্ত্রাস বন্ধ করতে চান, চাঁদাবাজি বন্ধ করতে চান, ধর্ষণ বন্ধ করতে চান, টাকা পাচার বন্ধ করতে চান, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ করতে চান। আমি আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করে দেখেন, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার ভালো করে কথা বুঝেন, আল্লাহ নবী বলেছেন এমন একটা সময় আসবে, লাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু, মানুষ কোরআন দিয়ে তাবিজ দিবে, মানুষ কোরআন দিয়ে ঝাড়ফুঁক করবে। ঘরে কোরআন শরীফ লাগবে যাতে জিন না ঢুকে, বউয়ের কাছে কোরআন শরীফ রাখবে যাতে বাচ্চা নরমাল ডেলিভারি হয়, আপনি গাড়িতে সাইরকুল লিগা লটকাই দিবে যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়, দোকানে সাইরকুল লুকে লটকাই দিবে যাতে চলে যাওয়ার পর দোকানে চুরি না হয়, দোকানে বরকত হয়। হ্যাঁ, এই কাজগুলো জায়েজ আছে। কোরআন দিয়ে আপনি তাবিজ দিতে পারেন, বিনিময় নিতে পারেন। কোরআন দিয়ে আপনি ঝাড়ফুঁকও করতে পারেন, বিনিময় দিতে পারেন। কোরআন বরকত মনে করে ঘরে রাখার জন্য দিয়ে রাখতেও পারেন। কিন্তু আল্লাহ তো কোরআন শুধু তাবিজ দেওয়ার জন্য দেয় নাই, আল্লাহ তো কোরআন শুধু ঝাড়ফুঁক দেওয়ার জন্য দেয় নাই। কোরআন হলো সংবিধান, আমাদের ঘর থেকে নিয়ে সব সাজবে। ঘর বলেন, সংসদ বলেন, বিচার ব্যবস্থা বলেন, সব জায়গায় সাজবে হলো কোরআন দিয়ে। কিন্তু নবী বলেছেন, ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, এমন একটা সময় আসবে কোথাও কোরআন থাকবে না। বলেন, 92% মুসলমানের দেশের সংসদে কোরআন আছে না? এটা বড় আস্তে কইলেন। বিচার ব্যবস্থা কোরআন আছে। এবার আমি আপনাদেরকে একটা হিস্টোরি বলে শেষ করবো, ভালো করে বুঝেন। আমাদের একটা স্বাধীনতা আজকে গেল, একটা বিজয় দিবস যায় নাই। আমাদের স্বাধীনতা কিন্তু শুধু 1971-এ না, 1971-এর আগে আমাদের আরেকটা স্বাধীনতা আছে না নাই? দিচ্ছেন জানে না যুবকরা? 1947-এ আরেকটা স্বাধীনতা আছে না নাই? 47-এর ইতিহাস আড়াল করে রাখা হয় কেন জানেন? যাতে আলেমদের অবদান মানুষের চোখে না পড়ে, এজন্য। আমাদের এক স্বাধীনতা 47-এর আগে, খুব মনোযোগ দিয়ে যুবকরা ইতিহাসটা শোনো, এটা বলে শেষ করব। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 রাষ্ট্র তখন এক রাষ্ট্র ছিল।
এই রাষ্ট্রের ক্ষমতায় ছিল ব্রিটিশ। কারা? ইংরেজরা। আচ্ছা, এবার একটা প্রশ্ন করে উত্তর দেন, ইংরেজরা যে এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা এদেশের মালিক ছিল না ডাকাত ছিল? আর আসতে বলেন, তারা এদেশের মালিক ছিল না ডাকাত ছিল? ডাকাত। এই ডাকাতরা 150 বছরের মতো ক্ষমতায় ছিল। ডাকাতরা যখন, এমন আওয়ামী লীগের আমলে যেমন হিন্দুরা ভিআইপি ছিল, মনে হয়েছিল দেশ তাদের, ডাকাতদের আমলে, ব্রিটিশের আমলে জমিদার হতো হিন্দুরা, ট্যাক্স আদায় করার দায়িত্ব পেত হিন্দুরা, বড় বড় পদ পেত হিন্দুরা। এরা মুসলমানদের বিরুদ্ধে মারাত্মক বৈষম্য করত, জুলুম করত। মুসলমানরা বলল আর হিন্দুদের সাথে থাকবো না, মুসলমানদের আলাদা আবাসভূমি হবে, হিন্দুদের আলাদা আবাসভূমি হবে। 1947 সালের শবে কদরে, রমজান মাসের 26 তারিখ দিবাগত রাতে, জুমার রাতে 14 আগস্ট মুসলমানদের আলাদা আবাসভূমি হয়েছে। মুসলমানদের আলাদা আবাসভূমি পাকিস্তান, হিন্দুদের আলাদা আবাসভূমি হিন্দুস্তান। শুনেন, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমানরা যখন অংশগ্রহণ করেছে, সব মুসলমানদের তখন স্লোগান ছিল, 70% বেশি মুসলমানের স্লোগান ছিল, আর হিন্দুদের সাথে থাকবো না, আমাদের রাষ্ট্র হবে আলাদা। তখন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের স্লোগান ছিল, পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা। বলেন, পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা। তাহলে বোঝা গেল পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহর উপর 47 দেশ স্বাধীন হলো। এবার আমি একটা ইতিহাস বলি, এই যে ব্রিটিশ আমাদের দেশে 150 বছর ছিল, তারা মালিক ছিল না ডাকাত ছিল? আর আসতে বলেন। আজকে যারা সাদা চামড়ার যারা অহংকার করে, তাদেরকে সভ্য বলে, আমরা বলি তোমরা কিসের সভ্য? তোর বাপ দাদারা আমাদের দেশের টাকা চুরি করে ধনী হয়েছে, তোরা চুরের বাচ্চা চুর, ডাকাতের বাচ্চা ডাকাত। ইতিহাস জানতে হবে। এবার বুঝেন, 47-এ স্বাধীনতা হয়েছে কিসের উপর? এটা মাথায় রাখবেন, এটা কিন্তু শাহবাগীরা আমাদেরকে মনে করতে দেয় না। গত 15 বছর এটা বলতেন, আপনারা আয়না করে নিবে। শুনেন, সর্বশেষ জুলাই মাসে আমার 2বার নিচে বাতের হোটেলে, বাতের হোটেল বুঝছেন তো? হ্যাঁ, বাতের হোটেলে আমার নিচে 2বার। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বুঝেন। তাহলে 47-এর স্বাধীনতার ভিত্তি কি ছিল? লা ইলাহা। বলেন না, 47-এর স্বাধীনতার ভিত্তি কি ছিল? লা ইলাহা। 47-এর স্বাধীনতার ভিত্তির পর পাকিস্তান 2 ভাগ হলো, এক ভাগ পূর্ব পাকিস্তান, আর এক ভাগ পশ্চিম পাকিস্তান। এখন দেখা যেত পশ্চিম পাকিস্তানিরা নানা কারণে আমাদেরকে ঠকায়। আমাদের দেশের গার্মেন্টসে কাপড় হয়, এগুলো উৎপাদন হয়, তারা ওগুলা নিয়ে খারাপগুলো আমাদেরকে দেয়। আমাদের এখানে ভালো কাগজ হয়, তারা ওই কাগজগুলো নিয়ে খারাপ কাগজ দেয়। আমাদের এখানে ধান হয়, তারা ভালো ধান নিয়ে খারাপ ধান দেয়। তো তারা আমাদের উপর এই ধরনের অত্যাচার করার কারণে 3টা মৌলিক স্লোগানকে সামনে রেখে আজকে শাহবাগী নাস্তিকদেরকে আমি চ্যালেঞ্জ করছি, যারা আজকে 71-এর মুক্তিযুদ্ধকে ইসলামের বিপরীত দাঁড় করাই দেয়, আমরা চ্যালেঞ্জ করি, 71-এর মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। বলেন, 71-এর মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল? 71-এর মুক্তিযুদ্ধের চেতনা ছিল 3টা। বলেন কয়টা? আপনি মুজিবনগর সরকারের 6 দফা দেখেন, আপনি 70-এর নির্বাচনের গণ অভ্যুত্থান দেখেন, 70-এর নির্বাচনের ইশতেহার দেখেন, 69-এর গণ অভ্যুত্থান দেখেন। আমাদের মুক্তিযুদ্ধের 3টা চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। বলেন সাম্য। এই যুবকরা বলো, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তাহলে বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা? যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়াইয়া বলেন তো 3টা কি কি? যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান। যুবক দেখে, বাচ্চাদের, আরে মুরব্বী কেউ না, মুরব্বী কেউ না, একজন তরুণ দাঁড়াও, বলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা? 1 নম্বর, ওই এক ভাই হাত তুলছেন, দাঁড়ান দাঁড়ান। মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তাহলে আমাদের মুক্তিযুদ্ধের এই 3 চেতনার ভিতর কোরআনকে মুছে দেওয়ার কিছু আছে, ভারতের দালালি করার কিছু আছে, হিন্দুদের সংস্কৃতি প্রমোট করার কিছু আছে, ধর্মনিরপেক্ষতা আছে? বলেন না, ধর্মনিরপেক্ষতা আছে, সমাজতন্ত্র আছে? না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল 3টা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু দেখা গিয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে 71-এ, 72-এ ডক্টর কামাল সাহেব আমাদের বাংলাদেশে উনি সংবিধান লেখেন নাই, গিয়ে লেখছেন দাদার দেশে। দাদার দেশে যে সংবিধান লেখা হয়েছে, ওই সংবিধানে কোরআন এবং দেশের বিরুদ্ধে যা কিছু আছে আমরা সেটা মানি না। বলেন, কোরআনের বিরুদ্ধে যা আছে আমরা মানি, আল্লাহর বিরুদ্ধে যত আইন আছে আমরা মানি। আমরা বিশ্বাস করি এই জমিনের মালিককে, এই আসমানের মালিককে, সার্বভৌমত্বের মালিককে। যদি সার্বভৌমত্বের মালিক
আল্লাহ হন। আমাদের ঈমান বলে এই জমিনে আইন চলবে আল্লাহর, কেন বাপের আইন চলবে না? আইন চলবে কার? এ চিল্লাইয়া বলেন, আইন চলবে কার? কারো বাপের আইন আমরা মানি? কারো বাপের আইন মানি? এখন দেখেন, ব্রিটিশ বিদায় নিছে 47-এ, আওয়ামী লীগ ভাগছে, আওয়ামী লীগ ভাগার পর আওয়ামী লীগ যা রেখে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেটা সংস্কার করার কথা বলছে। এবার আপনাদের দাদারা ব্রিটিশদেরকে ভাগাইছে, এই ব্রিটিশদের আইন কি এখন আপনারা মানবেন? বুঝিয়া কোন, কারণ পরের ওয়াজটা খুব তিতা হবে। ব্রিটিশের আইন আমরা মানি? এবার আসেন আল্লাহর কোরআন। আবার বলি, এই মনোযোগ যুবকরা, একটা দেশের বিচার ব্যবস্থা কেমনে চলবে, বিচারালয় কেমনে চলবে, কোরআনে আছে না নাই? ইসলাম দণ্ডবিধি দিয়েছে 3 প্রকার। কয় প্রকার? মুখ খুলে বলেন, কয় প্রকার? আচ্ছা, আমাদের দেশে 52 বছরে অনেকবার ক্ষমতার পরিবর্তন হলো, নেতার পরিবর্তন হলো, চেয়ারের পরিবর্তন হলো, আন্দোলন হলো, সংগ্রাম হলো, রক্ত দেওয়া হলো, জীবন দেওয়া হলো, শহীদ হওয়া হলো, ভাগ্য পরিবর্তন হয়েছে? ন্যায় বিচার মানুষ পেয়েছে? চুরি বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়েছে? ডাকাতি বন্ধ হয়েছে? টাকা পাচার বন্ধ হয়েছে? বিদেশে বেগম পাড়া তৈরি করা বন্ধ হয়েছে? এবার দেখেন, কোরআনের আইন আপনি বাস্তবায়ন করেন, আপনি দাঁত ফাটাইছেন, আপনারটাও শেষ। একজনের চুক ফুটা করছেন, চুকও শেষ। একজনকে মারছেন, আপনিও শেষ। হাত ভাঙলে হাত ভাঙ্গা হবে, পা ভাঙলে পা ভাঙ্গা হবে, চুক ফুটা করলে চুক ফুটা হবে, দাঁত ফাললে দাঁত ফেলা হবে, কাউকে অঙ্গহানি করলে আপনার অঙ্গ কেটে ফেলা হবে। আপনি হত্যা করেছেন, কোনো আপিল মোশন নাই, হয় দিয়ত দিবেন, নাহলে আপনাকে ফাঁসিতে লটকানো হবে। এই বিচার ব্যবস্থা যদি চালু করা হয়, কোন বন্ধ হবে কি হবে না? ইসলাম দণ্ডবিধি দিয়েছে 3 প্রকার। বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? আমার সাথে বলেন, হুদুদ। বলেন, হুদুদ। কিসাস। বলেন, হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? হুদুদ, কিসাস, তাজিরাত। হুদুদ, জুড়ে বলেন না, হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন তো, কে বলতে পারবেন? একজন দাঁড়ান তো। যাদের মাথার টুপি নাই, যাদের মাথার টুপি নাই, এমন ওই যে দাঁড়াইছে, বলেন, বলেন, আবার বলেন। হ্যাঁ বলেন, মনে থাকবে তো। ইসলামের দণ্ডবিধি কয় প্রকার? চুরি করছেন, ইসলাম বলে। অনেকে ভয় পায়, আমরা বলি যারা চুর এরা ভয় পায়, এই হাত কাটার ভয়। দেখেন, ইসলাম চুরি করলে এটা বলেন যে ঘুষি মারি দাঁত ফেলাই দেন, দাঁত লাগাই দিব। আবার ইসলাম বলে না পিঠে চাবুক মারেন, কয়েকদিন পর সুস্থ হয়ে যাবে। ইসলাম বলেছে চুরি করলে কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দাও। দেখেন, আপনি রাষ্ট্রের টাকা চুরি করবেন, বিদেশে বেগম পাড়া তৈরি করবেন, পদ্মা সেতুর কথা বলে রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করবেন, মেট্রো রেলের কথা বলে 1000 কোটি টাকা চুরি করবেন। বাংলাদেশে গত 15 বছরে রাষ্ট্রের যে পরিমাণ টাকা চুরি হয়েছে, সাংবাদিকরা বলছে এই পরিমাণ টাকা দিয়ে 64টা পদ্মা সেতু বানানো যাবে। ইসলাম বলে চুরি করেছেন আর কোনো কিছু চলবে না, হাত এই পর্যন্ত কেটে ফেলে দাও। এখন আপনি যত বড় কুট পরেন, যত বড় টাই পরেন, মানুষ যখন পড়ে যখনই দেখবে কবজি পর্যন্ত হাত নাই, বুঝে ফেলবে এটা। দেখতেছেন ইসলাম কি শাস্তি দিছে? কয় নাই মাথা ফাটাও, কারণ ব্যান্ডেজ দিয়ে ভালো হয়ে যাবে। কয় নাই গুসাও, ভালো হয়ে যাবে। কয় নাই দাঁত ফেলাও, লাগাই দিবে। কয় নাই বন্দি করে রাখো, মানুষ ভুলে যাবে। এমন এক শাস্তি দিয়েছে যে কবজি পর্যন্ত কেটে হাত ফেলে দাও, মৃত্যুর আগ পর্যন্ত চুরের শিলা লাগাইতে পারবে না। এই আওয়ামী লীগের আমলে যারা চুরি করেছে, এদের কয়েকজনের হাত কেটে রেখে দেন, দেখবেন বাংলাদেশে আর চুরি থাকবে না। এই হাত আমরা কাটবো না, সরকার কাটতে হবে, আমরা তো কাটতে পারবো না, আইন তো নিজের হাতে তুলে নিতে পারবো না। তাহলে বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? ইসলামের দণ্ডবিধি চালু করলে চুরি থাকবো। হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন, হুদুদ, কিসাস। বলেন না, হুদুদ, কিসাস। আর জুড়ে বলেন না, হুদুদ, কিসাস। আর ব্রিটিশ দিয়েছে 2টা, ফৌজদারি, দেওয়ানি। ব্রিটিশ দিয়েছে কয়টা? এবার আপনি 52 বছর আপনার দেশের বিচার ব্যবস্থা পরিচালনা হচ্ছে, আপনি খবর নেন। হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, জজ কোর্টে যান, নিম্ন আদালতে যান, দেখবেন কোরআনের হুদুদ নাই, কোরআনের তাজিরাত নাই, কোরআনের কিসাস নাই, বরং আপনার আদালত পরিচালিত হচ্ছে, আপনার দণ্ডবিধি পরিচালিত হচ্ছে কি দিয়ে? দণ্ডবিধি পরিচালিত হচ্ছে ব্রিটিশের দেওয়ানি দিয়ে, ব্রিটিশের ফৌজদারি ধারা দিয়ে। ও বাংলাদেশের মুসলমান, ও জিরাবর মুসলমান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, 52 বছর আমরা ব্রিটিশের দণ্ডবিধি দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা দেখেছি। ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই, মানুষ ন্যায় বিচার পায় নাই, মানুষ সুশাসন পায় নাই, মানুষ ইনসাফ পায় নাই। আমরা বলি, মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন, সব জুলুম অন্যায় আল্লাহর কসম করে বলি বন্ধ হয়ে যাবে।
এবার বিচার ব্যবস্থা কোরআনের বাতি জ্বালানোর দরকার আছে না নাই? কারা কারা বাতি জ্বালানোর পক্ষে দেখে হাত তোলেন তো। আমাদের দেশের বিচার ব্যবস্থা আমরা কোরআনের বাতি জ্বালাতে চাই কি চাই না? এখন কোরআনের বাতি জ্বালাতে হলে কি করতে হবে? কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। বলেন, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? এবার আসেন অর্থনীতি। অর্থনীতি একটু বলি, বিচার ব্যবস্থা বললাম, একটা মাসালা বলে এটা বলে শেষ করবো। আপনারা বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? বড় আসতে বললেন। এখন তো মানুষ সুদ খায়, নাম বদলাইছে, ইন্টারেস্ট নাম কি দিছে। বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? এবার বলেন, যে দেশের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর, মনোযোগ, যে দেশের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর, ওই দেশের উপর আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? জোরে বলেন। যে দেশের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর, ওই দেশের উপর আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? এবার আওয়ামী লীগের আমলে আপনারা, আমাদের মুসলমানদের জিকির কি? আমরা ফজর নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সূরা হাশরের শেষ আয়াত, এগুলো তো আমাদের জিকির। আর গত 15 বছর আওয়ামী লীগের জিকির ছিল উন্নয়ন, উন্নয়ন ছিল না জিকির? সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনারা দিনের ভোট রাতে করলেন কেন? আমরা পদ্মা সেতু করেছি, উন্নয়ন করেছি। মানে তাদের জিকির হয়ে গিয়েছিল উন্নয়ন। আপনি শুধু তো উন্নয়ন উন্নয়ন উন্নয়নের জিকির শুনেছেন, কিন্তু অভ্যন্তরে কি ঘটনা ঘটেছে জানেন? বাংলাদেশের রাষ্ট্রে তারা এই পরিমাণ ঋণ করে রেখে গিয়েছে, ওই ঋণগুলো যদি বাংলাদেশের সব নাগরিকের মাথায় ভাগ করে দেওয়া হয়, প্রত্যেক নাগরিকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে 1.5 লাখ টাকা। বুঝতেছেন? প্রত্যেক নাগরিকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে কত? অর্থাৎ এই পরিমাণ ঋণ আছে আমাদের। প্রত্যেক বছর জুনে যখন বাজেট দিত, বাজেটে ঘাটতি দেখাতো, আর বাজেটে যখন ঘাটতি দেখাতো তখন এই টাকা পূর্ণ করার জন্য চীন থেকে ঋণ আনতো, আমেরিকা থেকে ঋণ আনতো, রাশিয়া থেকে ঋণ আনতো। আমি তালিকাটা দেখলাম ওই তালিকায় সৌদি আরবের নাম আছে। আচ্ছা বলেন, এই যে প্রত্যেকের মাথায় তারা 1.5 লাখ টাকা ঋণ রেখে গিয়েছে, এই যে চড়া মূল্যে ঋণটা এনেছে, সুদ সহ না সুদ ছাড়া? জানেন না এটা? সুদ সহ না সুদ ছাড়া? এবার বলেন, যে দেশের অর্থনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে সুদের উপর, এদেশে আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? এবার সুদমুক্ত ব্যাংকিং, সুদমুক্ত অর্থনীতি আমাদের দেশে চালু হোক। আপনারা চান কি চান না? আপনি আমার বলতে পারেন যে আমরা সব, আপনার ওয়াজ তো ঠিক আছে, কিন্তু এখন